আসসালামু আলাইকুম। আল কোরআনের হলো আল্লাহর উপদেশ গ্রন্থ। যারাই আল কোরআনের উপদেশ জানে না তারা ইসলামের কিছু জানে না। আল্লাহ বলছেন আল কোরআন হলো উপদেশ তাদের জন্য, জগৎবাসীর জন্য উপদেশ যারা সরল পথ খুঁজে, বিশেষ করে যারা সরল পথ খুঁজে তাদের জন্য। তা আল কোরআনের সূরা আল কাসাসের বাংলা অনুবাদ করতেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। তোয়া সিন মিম, এগুলো সুস্পষ্ট কিতাবের আয়াত। আমি আপনার কাছে মূসা ও ফেরাউনের বৃত্তান্ত সত্য সহকারে বর্ণনা করছি ঈমানদার সম্প্রদায়ের জন্য। ফেরাউন তার দেশে উদ্ধত হয়েছিল এবং সে দেশবাসীকে বিভিন্ন দলে বিভক্ত করে তাদের একটি দলকে দুর্বল করে দিয়েছিল। সে তাদের পুত্র সন্তানদেরকে হত্যা করত এবং নারীদেরকে জীবিত রাখত। নিশ্চয়ই সে ছিল অনর্থ সৃষ্টিকারী। দেশে যাদেরকে দুর্বল করা হয়েছিল আমার ইচ্ছা হলো তাদের প্রতি অনুগ্রহ করার, তাদেরকে নেতা করার এবং তাদেরকে দেশের উত্তরাধিকারী করার এবং তাদেরকে দেশের ক্ষমতায় অসীন করার এবং ফেরাউন, হামান ও তাদের সৈন্য বাহিনীকে তা দেখিয়ে দেওয়ার যা তারা সেই দুর্বল দলের তরফ থেকে আশঙ্কা করত। আমি মূসা জননীকে আদেশ পাঠালাম যে তাকে স্তন দান করতে থাকো। অতঃপর যখন তুমি তার সম্পর্কে বিপদের আশঙ্কা করো তখন তাকে দরিয়ায় নিক্ষেপ করো এবং ভয় করো না, দুঃখ করো না। আমি অবশ্যই তাকে তোমার কাছে ফিরিয়ে দিব এবং তাকে পয়গম্বরের একজন করব। অতঃপর ফেরাউন পরিবার মূসাকে কুড়িয়ে নিল যাতে তিনি তাদের শত্রু ও দুঃখের কারণ হয়ে যান। নিশ্চয়ই ফেরাউন, হামান ও তাদের সৈন্যবাহিনী অপরাধী ছিল। ফেরাউনের স্ত্রী বলল, এই শিশু আমার ও তোমার নয়নমণি, তাকে হত্যা করো না। এ আমাদের উপকারে আসতে পারে অথবা আমরা তাকে পুত্র করে নিতে পারি। প্রকৃতপক্ষে পরিণাম সম্পর্কে তাদের কোনো খবর ছিল না। সকালে মূসা জননের অন্তর অস্থির হয়ে পড়ল। যদি আমি তার হৃদয়ের দৃঢ় করে না দিতাম তবে তিনি মূসাজনিত অস্থিরতা প্রকাশ করে দিতেন। দৃঢ় করলাম যাতে তিনি থাকেন বিশ্ববাসীগণের মধ্যে। তিনি মূসার ভগিনীকে বললেন, তার পেছনে পেছনে যাও। সে তাদের অজ্ঞাতসারে অপরিচিত হয়ে তাকে দেখে যেতে লাগল। পূর্ব থেকে আমি দাত্রীদেরকে মূসা থেকে বিরত রেখেছিলাম। মূসার ভগিনী বলল, আমি তোমাদেরকে এমন এক পরিবারের কথা বলবো কি যারা তোমাদের জন্য একে লালন পালন করবে এবং তারা হবে তার হিতাকাঙ্ক্ষী। অতঃপর আমি তাকে জননীর কাছে ফিরিয়ে দিলাম যাতে তার চক্ষু জোড়ায় এবং তিনি দুঃখ না করেন এবং যাতে তিনি জানেন যে আল্লাহর ওয়াদা সত্য, কিন্তু অনেক মানুষ তা জানে না। যখন মূসা যৌবনে পদার্পণ করলেন এবং পরিণত বয়স্ক হয়ে গেলেন তখন আমি তাকে প্রজ্ঞা জ্ঞান দান করলাম। এমনইভাবে আমি সৎকর্মশীলদেরকে প্রতিদান দিয়ে থাকি। তিনি শহরে প্রবেশ করলেন যখন তার অধিবাসীরা ছিল বেখবর। তথায় ছিল দুই ব্যক্তিকে লড়াইরত দেখলেন। এদের একজন ছিল তার নিজ দলের এবং অন্যজন তার শত্রু দলের। অতঃপর যে তার নিজ দলের সে তার শত্রু দলের লোকটির বিরুদ্ধে তার কাছে সাহায্য প্রার্থনা করল। তখন মূসা তাকে ঘুষি মারলেন এবং এতেই তার মৃত্যু হয়ে গেল। মূসা বললেন, এটা শয়তানের কাজ, নিশ্চয়ই সে প্রকাশ্য শত্রু বিভ্রান্তকারী। তিনি বললেন, হে আমার পালনকর্তা, আমি তো নিজের উপর জুলুম করে ফেলেছি, অতএব আমাকে ক্ষমা করো। আল্লাহ তাকে ক্ষমা করলেন, নিশ্চয়ই তিনি ক্ষমাশীল, দয়ালু। তিনি বললেন, হে আমার পালনকর্তা, আপনি আমার প্রতি যে অনুগ্রহ করেছেন এরপর আমি কখনো অপরাধীদের সাহায্যকারী হব না। অতঃপর তিনি প্রভাতে উঠলেন। সে শহরে ভীত শঙ্কিত অবস্থায় হঠাৎ তিনি দেখলেন গতকল্য যে ব্যক্তি তার সাহায্য চেয়েছিল সে চিৎকার করে তার সাহায্য প্রার্থনা করল। মূসা তাকে বললেন, তুমি তো একজন প্রকাশ্য পথভ্রষ্ট ব্যক্তি। অতঃপর মূসা যখন উভয়ের শত্রুকে শাস্তি করতে চাইলেন তখন সে বলল, গতকল্য যেমন এক ব্যক্তিকে হত্যা করেছিলে সেরকম আমাকেও কি হত্যা করতে চাও? তুমি তো পৃথিবীতে স্বৈরাচারী হতে চাচ্ছ এবং সন্ধি স্থাপনকারী হতে চাও না।
এই সময় শহরের প্রান্ত থেকে এক ব্যক্তি ছুটে আসলো এবং বলল, হে মুসা, রাজ্যের পরিষদবর্গ তোমাকে হত্যা করার পরামর্শ করছে, অতএব তুমি বের হয়ে যাও, আমি তোমার হিতাকাঙ্ক্ষী। অতঃপর তিনি সেখান থেকে ভীত অবস্থায় বের হয়ে পড়লেন। পথ দেখতে দেখতে তিনি বললেন, হে আমার পালনকর্তা, আমাকে জালেম সম্প্রদায়ের কবল থেকে রক্ষা করো। যখন তিনি মাদিয়ান অভিমুখে রওনা হলেন তখন বললেন, আশা করা যায় আমার পালনকর্তা আমাকে সরল পথ দেখাবেন। যখন তিনি মাদিয়ানের কূপের ধারে পৌঁছলেন তখন কূপের কাছে একদল লোককে পেলেন। তারা জন্তুদেরকে পানি পান করানোর কাজে রত এবং তাদের পাশ্চাত্যে দুজন স্ত্রী লোককে দেখলেন, তারা তাদের জন্তুদেরকে আগলিয়ে রাখছে। তিনি বললেন, তোমাদের কি ব্যাপার? তারা বললেন, আমরা আমাদের জন্তুদের পানি পান করাতে পারি না যে পর্যন্ত রাখালরা তাদের জন্তুদেরকে নিয়ে সরে না যায়। আমাদের পিতা খুবই বৃদ্ধ। অতঃপর মুসা তাদের জন্তুদেরকে পানি পান করালেন। অতঃপর দিন ছায়ার দিকে সরে গেলেন এবং বললেন, হে আমার পালনকর্তা, তুমি আমার প্রতি যে অনুগ্রহ নাজিল করবে আমি তার মুখাপেক্ষী। অতঃপর বালিকাদ্বয়ের একজন লজ্জাজড়িত পদক্ষেপে তার কাছে আগমন করল, বলল, আমার পিতা আপনাকে ডাকছেন, যাতে আপনি যে আমাদের পানি পান করেছেন তার বিনিময়ে পুরস্কার প্রদান করেন। অতঃপর মুসা যখন তার কাছে গেলেন এবং সমস্ত বৃত্তান্ত বর্ণনা করলেন তখন তিনি বললেন, ভয় করো না, তুমি জালেম সম্প্রদায়ের কবল থেকে রক্ষা পেয়েছ। বালিকাদ্বয়ের একজন বলল, পিতা, তাকে চাকর নিযুক্ত করুন, কেননা আপনার চাকর হিসাবে সেই উত্তম হবে যে শক্তিশালী ও বিশ্বস্ত। পিতা মুসাকে বললেন, আমি আমার এই কন্যাদের একজনকে তোমার সাথে বিবাহ দিতে চাই, এই শর্তে যে তুমি 8 বছর আমার চাকরি করবে। যদি তুমি 10 বছর পূর্ণ করো তা তোমার ইচ্ছা। আমি তোমাকে কষ্ট দিতে চাই না। আল্লাহ চাইন তো তুমি আমার সৎকর্মপরায়ণ হবে, তুমি আমাকে সৎকর্মপরায়ণ পাবে। মুসা বললেন, আমার ও আপনার মধ্যে এই চুক্তি স্থির হলো, দুটি মেয়েদের মধ্যে থেকে যে কোনো একটি পূর্ণ করলে আমার বিরুদ্ধে কোনো অভিযোগ থাকবে না। আমরা যা বলছি তাতে আল্লাহর উপর ভরসা। অতঃপর মুসা আলাহিসাল্লাম যখন সেই মেয়াদ পূর্ণ করলো এবং সপরিবারে যাত্রা করলো তখন সে তুর পর্বতের দিক থেকে আগুন দেখতে পেল। সে তার পরিবারবর্গকে বলল, তোমরা অপেক্ষা করো, আমি আগুন দেখছি। সম্ভবত আমি সেখান থেকে তোমাদের কাছে কোনো খবর নিয়ে আসতে পারি অথবা কোনো জ্বলন্ত কাঠখণ্ড আনতে পারি যাতে তোমরা আগুন পোহাতে পারো। যখন সে তার কাছে পৌঁছল তখন পবিত্র ভূমিতে অবস্থিত উপত্যকার ডান প্রান্তের বৃক্ষ থেকে তাকে আওয়াজ দেওয়া হলো, হে মুসা, আমি আল্লাহ বিশ্ব পালনকর্তা।